আসসালামু আলাইকুম। থাম্বনেল দিলাম যে ওয়ার 2 ভার্সেস তাণ্ডব। ঋত্বিক রোশনের ওয়ার 2 বনাম শাকিব খানের তাণ্ডব। কোন একজন সাকিবিয়ান একটা কমেন্ট করেছে, ঋত্বিকের ওয়ার 2 চাইতে তাণ্ডব কয়েক গুণ ভালো সিনেমা হবে, এবং তার সেই কমেন্টটা নিয়ে অনেকে ট্রল করেছে। যাই হোক, সেই ভাইটির মনের কষ্ট, সেই ভাইটির নাম আমি জানি না, সেই ভাইটির মনের আকাঙ্ক্ষা, মনের ভেতরে যে কথাগুলো, সেই কথাগুলোকে উৎসর্গ করে আজকের আমার এই কন্টেন্ট। বেসিক্যালি ওয়ার 2 এর টিজারটা দেখলাম, সেই টিজারটা দেখে আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু টিজার রিভিউ দিই। কিন্তু সেই টিজারটার কথা বলতে ভাবতে গিয়ে দেখি যে তাণ্ডবের টিজারের সঙ্গে খানিক মিল খুঁজে পেয়েছি। মিল খুঁজে পেয়েছি এই অর্থে যে ওয়ার 2 এর টিজার যেভাবে ফাইল আপ করা হয়েছে, তাণ্ডবের টিজারও ঠিক খানিকটা ওইভাবেই ফাইল আপ করা হয়েছে। সেই সঙ্গে ওয়ার 2 এর যে অ্যাকশন ডিরেক্টর, ওয়ার 2 না সরি ওয়ার 1 এর যে অ্যাকশন ডিরেক্টর পারভেজ শেখ, সেই অ্যাকশন ডিরেক্টর আবার কাকতালীয় ভাবে তাণ্ডবেও শাকিব খানের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছে। ওয়ার 2 এর টিজার সম্পর্কে আগে কয়েকটা লাইন বলে নেই। জুনিয়র এনটিআর ঋত্বিক রোশনের সঙ্গে নর্থ আর সাউথ একসঙ্গে মার্চ করেছে। ওদের দেশে বিষয়টা এরকম যে এক প্রদেশের সিনেমার অন্য প্রদেশে চলে না, কারণ অন্য প্রদেশ যদি সেই প্রদেশের সিনেমা দেখে তাহলে ওদের সিনেমার চাইতে ওই প্রদেশের সিনেমার আয় বেশি হয়ে যাবে। এরকম একটা ভাব ভঙ্গি ইন্ডিয়ায় চলমান, কারণ ইন্ডিয়া অনেকগুলো প্রদেশ আছে। বাংলাদেশে সেই বিষয়টা নাই। বাংলাদেশে আসলে একটাই সিনেমা, একটাই হিরো, একটা হিরোর সিনেমাই চলে। বাকি সব কালে ভদ্রে দুই একটা, বাকি দুই তিনটা সিনেমা, দুই একটা সিনেমা আসে। যেমন এইবারই যে 4টা সিনেমাই ভালো গেছে। শাকিব খানের বরবাদের পরে জঙ্গলি ভালো গেছে, দাগি ভালো গেছে, চক্করও ভালো গেছে। এরকম খুব রেয়ার হয়। তো যাই হোক, কথা বলছিলাম ওয়ার 2 এর ইয়ে নিয়ে। আপনারা যারা ওয়ার 1 দেখেছেন, ওয়ার পার্ট 1, ঋত্বিকের সঙ্গে ছিল টাইগার শ্রফ, এবং একই ওরা ওরা আমার মনে হয় ওরা এত গল্প করে ফেলেছে স্পাই নিয়ে, গোয়েন্দা নিয়ে, যে ওদের এখন এমন গল্পে চলে আসতে হয়েছে যে একই এজেন্সির দুই গোয়েন্দার মধ্যে ঝগড়া বাঁধাই দিছে, তারপর সেটা সলিউশন করছে। ওয়ার 2 এর ক্ষেত্রে একটু তো ডিফারেন্ট করতেই হবে। তো ওয়ার 2 এর টিজার দেখে আমার মনে হলো যে জুনিয়র এনটিআর এক সময় রয়ে ছিল, কবির মানে ঋত্বিক রোশনও এক সময় রয়ে ছিল। এখন ঋত্বিক রোশনের সঙ্গে কবিরের একটা ঝামেলা, এই জুনিয়র এনটিআর সাথে ঋত্বিক রোশনের একটা ঝামেলা তৈরি হয়েছে। কিন্তু জুনিয়র এনটিআর এখন আর রয়ে নাই। জুনিয়র এনটিআর হয়তো ঋত্বিক রোশনের কারণে তাকে ছাড়তে হয়েছে, এরকম একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। এবং সেই জায়গা থেকে জুনিয়র এনটিআর ঋত্বিকের পিছে লাগছে, ঋত্বিক জুনিয়র এনটিআর পিছে লাগছে। এই ধরনের একটা গল্প হইতে পারে। কিন্তু জুনিয়র এনটিআর তো হিরো, ঋত্বিকও হিরো, তাহলে ভিলেনটা করবে কে? এই জায়গাতেই তাণ্ডবের প্রসঙ্গটা আসে, যে তাণ্ডবে আহ আমরা একজন হিরোকে পেয়েছি, অবশ্যই শাকিব খান। আরো একজন হিরো তাণ্ডবে কাজ করছে সোয়াট টিমে, সে হচ্ছে গিয়ে FS9। এখন FS9 আবার কে? সে আবার কোন জায়গার হিরো? অনেকেই এই প্রশ্নটা করতে পারেন। অযৌক্তিক কিছু না, কিন্তু FS9 এর জাগো একটা সিনেমা খুব ভালো করেছিল। FS9 আরো 3-4টা সিনেমা সে করেছে, যে সিনেমাগুলো OTT-তে, কয়েকটা সিনেমা সে করেছে ওয়েব ফিল্ম, যে সিনেমাগুলো ভালো করেছে। নাটকেও সে অনেক রেগুলার হিরো ক্যারেক্টারই করে। তো সেই জায়গা থেকে FS9 কে একটা হিরো হিসেবে ধরে নিচ্ছে, ধরে নেন। আপনারা দেখেন নাই তার সিনেমা, যারা দেখেন নাই তারা ধরে নেন FS9 একটা হিরো। ওয়ার 2 এ আমরা দেখলাম যে জুনিয়র এনটিআর আর ঋত্বিক, যদিও FS9 আর শাকিব খানের সেই জুনিয়র আর এনটিআর আর ঋত্বিকের যে আহ, দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে FS9 এর দূর একটু হালকা হয়ে যায় শাকিব খানের পিছনে। তারপরেও FS9 সেখানে একটা
ইস্যু হয়ে দাঁড়িয়েছে একটা হিরো হিসেবে, যেটা ওয়ার 2 এর একটা টিজারের একটা ফাংশন ছিল, একটা পরিক্রমা ছিল। সেই পরিক্রমায় তাণ্ডবেও একই পরিক্রমা দেখা গেল যে শাকিব খানকে ধরার জন্য, শাকিব খানকে পরাস্ত করার জন্য এফএস9 মুভ করে। আবার তাণ্ডবের মেইন ভিলেনকে এটা কিন্তু এখনো দেখানো হয় নাই, ওয়ার 2 এর মেইন ভিলেনটাকেও কিন্তু দেখানো হয় নাই। তাণ্ডবের নায়িকাকে কিন্তু দেখানো হয় নাই টিজারে, ওয়ার 2 এর নায়িকাকে এক ঝলক হালকা কিয়ারি আদভানিকে এক ঝলক দেখাইছে, যেটা খুব একটা চোখে লাগে না। সেখানে আমরা যদি ধরি জয়া হাসানকে দেখাইছে তাণ্ডবে, ঠিক ওরকমই বিষয়টা দাঁড়ায়। নায়িকার যে কি রোল, এই রোলটা ওয়ার 2 এ প্রকাশ করে নাই টিজারে, তাণ্ডবের টিজারেও নায়িকার রোলটা প্রকাশ করে নাই। ওয়ার 2 এর বাজেট 200 কোটি টাকা, আর তাণ্ডবের বাজেট 12 কোটি টাকার একটু কিছু বেশি। এখন আপনারা অনেকে হয়তো আমাকে বলবেন যে আসছে ওয়ার 2 এর সাথে 200 কোটি টাকার সিনেমার সাথে 12 কোটি টাকার সিনেমার মিল খুঁজে পাইতে আসছে। ভাই আপনারা কিন্তু বরবাদ দেখেও, বরবাদ রিলিজের আগে অনেক কথা বলেছেন, কিন্তু বরবাদ দেখার পরে কিন্তু আপনাদের ভেতরে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে না, বলিউড স্ট্যান্ডার্ড একটা সিনেমা আপনারা দেখছেন। এই কথা কিন্তু অনেকেই সিনেমা হল থেকে বেরিয়ে বলেছেন। ঠিক তেমনি তাণ্ডব দেখেও আপনারা সিনেমা হল থেকে বেরিয়ে বলবেন যে না, বলিউড বা হলিউড স্ট্যান্ডার্ড একটা সিনেমা আমরা দেখেছি। কেন বলছি, কেন বলবেন? দেখেন, শাকিব খানের সিনেমায় এর আগে এরকম দাবি তিনজন তিনজন অ্যাকশন ডিরেক্টর আর কবে ইউজ করা হয়েছে? রাজেশ, তারপরে সুনীল রদ্রিগেজ, পারভেজ শেখ, জওয়ান, পাঠান, ওয়ার, সুলতান, মানে অক্ষয়, শাহরুখ, সালমান, বিবেক, ঋত্বিক, সব ডিরেক্টর, সান্নি দেওয়াল, সব অ্যাকশন হিরোর সঙ্গে যে অ্যাকশন ডিরেক্টররা কাজ করেছে সেই অ্যাকশন ডিরেক্টরদেরকে এনে তাণ্ডবে কাজ করানো হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে তাণ্ডব দেখার পরেও কিন্তু আপনাদেরকে বলতে হবে যে না, আমরা বলিউড মানের একটা সিনেমা দেখেছি, বা হয়তো তাণ্ডব দেখে আপনারা বলবেন না, আমরা হলিউড মানের একটা সিনেমা দেখেছি। মাঝখানে একটা ছোট্ট খবর আপনাদেরকে জানাই, টম ক্রুজ তিনি ইচ্ছা পোষণ করেছেন যে বলিউডে তিনি হিন্দি সিনেমায় ইনভেস্ট করবেন, তিনি হিন্দি সিনেমা বানাবেন বলিউডে এসে। তার মানে হলিউড আর বলিউডের গ্যাপ কিন্তু অনেক কমে গেছে। ইভেন আমরা এও শুনেছি যে ওয়ার 2 এর অনেক রিভিউ দেখতে গিয়ে আমি দেখেছি, টিজারের রিভিউ দেখতে গিয়ে তারা বলতে শুরু করেছে যে বলিউড হলিউডের কাছাকাছি চলে গেছে। আমরা তো বরবাদে বলেই ফেলেছি যে আমাদের ঢালিউড বলিউডের মতো সিনেমা বানাইছে। এখন তাণ্ডব দেখে বলা বাকি যে আমাদের ঢালিউড হলিউডের মতো সিনেমা বানাচ্ছে। দেখেন, আমাদের দেশের একজন টেকনিশিয়ানের যে দক্ষতা, এই দক্ষতার কাছে ওদের দেশের একজন টেকনিশিয়ানের দক্ষতা, ওদের দেশের একজন শিল্পীর দক্ষতা অনেক কম। কেন বলেন তো? আমাদের দেশে একজন শিল্পী পারিবারিক অশান্তি, আর্থিক দৈন্যতা, তারপর বহু কিছু মাথায় রেখে ভাই সে ক্যামেরার সামনে দাঁড়ায়, বহুত কিছু মাথায় রেখে ক্যামেরার সামনে দাঁড়ায়। এবং ইভেন এমনও আছে যে বাবাকে কবর দিয়ে এসেও ক্যামেরার সামনে দাঁড়ায়। এরকম সিচুয়েশনও আছে আমাদের দেশের সিনেমায়। এত প্রতিকূলতার মাঝেও আমাদের দেশের টেকনিশিয়ানরা বা শিল্পীরা এত ভালো অভিনয় করছে, তার মানে তো তাদেরকে ক্রেডিট দিতেই হবে যে ভাই তারা যদি বলিউড বা হলিউডের মতো সুযোগ সুবিধা পাইতো, তাইলে না জানি তারা কি ফাটায় দিত। আসলেই তো আমরা যদি সেই বলিউড যে ফ্যাসিলিটিস পায়, হলিউড যে ফ্যাসিলিটিস পায়, এই ফ্যাসিলিটিসের মধ্যে যদি শাকিব খানের একটা সিনেমা আমরা যদি নির্মাণ করতে পারি, সেই বাজেট যদি আমরা পাই, তাহলে আমাদের সেই হ্যান্ডস কিন্তু ঠিকই আছে। সেই ডিরেক্টর বলেন, আর্টিস্ট বলেন, টেকনিশিয়ান বলেন, সবই আছে, গল্পকার বলেন, চিত্রনাট্যকার বলেন, সবই আছে। দরকার শুধু সেই ফ্যাসিলিটিস, সরকারের একটা সুদৃষ্টি, সুনজর। যাই হোক, ওয়ার 2 এর ইয়ের মধ্যে ছিলাম, টিজার রিভিউর মধ্যে ছিলাম। তো ওয়ার 2 যেইভাবে তাদের টিজারটা 90 সেকেন্ডে শেষ করেছে, তাণ্ডবেও ঠিক একই কাহিনী করেছে। 1 মিনিট
32 সেন্ট বোধহয়, বা এই কাছাকাছি সময়ের মধ্যে তাণ্ডবের ফোরকাস্টও শেষ হয়েছে। যদিও ওয়ার 2 এর ফোরকাস্ট আর তাণ্ডবের ফোরকাস্ট একই দিনে রিলিজ হয় নাই, এটা কেউ ভাইবেন না যে তাণ্ডব ওয়ার 2 এর ফোরকাস্ট থেকে অনুপ্রাণিত হয়ে তাণ্ডবের ফোরকাস্ট বা টিজার বানানো হয়েছে, এরকম কিছুই না। ব্যাপারটা খুবই কাকতালীয়, ব্যাপারটা খুবই দৈবক্রমে ঘটে গেছে, এবং অনেক মিল, যে মিলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, অনেক মিল সে বা সামঞ্জস্য আমি দুইটার মধ্যে পেয়ে গেছি। তবে দুইটার রিলিজের ডেট কিন্তু কাছাকাছি। আগস্ট, জুলাইতে আসছে তাণ্ডব, আগস্টে আসছে ওয়ার 2। তাণ্ডব চলতে 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 ওয়ার 2 এর খবর আমরা পেয়ে যাব, ওয়ার 2 এ পেয়ে যাব। তবে যদি ওয়ার 2 ওই সময়ের মধ্যে হিন্দি সিনেমা বাংলাদেশে আবার পুনরায় দেখানোর পারমিশন যদি পায়, তাহলে তাণ্ডব ওয়ার 2 এর সঙ্গে একটা ক্ল্যাশ করতে পারে, যদি ওয়ার 2 বাংলাদেশে আসে। আর যদি সরকার সেই তার ইয়েতে বহাল থাকে, তার নীতিতে সিদ্ধান্তে যদি অবিচল থাকে, তাহলে আর হিন্দি ছবি বাংলাদেশে আসছে না। তাণ্ডব খুব ভালো একটা ব্যবসা করে যাবে, যেমনটা বরবাদে হয়েছে। বরবাদের দুইটা কারণ, একটা হচ্ছে গিয়ে ইমিডিয়েট কোরবানির ঈদ চলে আসছে, দ্বিতীয় হচ্ছে গিয়ে বরবাদের পাইরেসি। দুইটা কারণে কিন্তু বরবাদের ব্যবসা খানিকটা ঘাটতি হয়েছে। তবে তাণ্ডবের পরে কিন্তু একটা লম্বা টাইম পাচ্ছে তাণ্ডব চালানোর বিভিন্ন সিনেমা হলে, কারণ কোরবানির ঈদের পরে আবার রোজার ঈদ আসতে একটা লম্বা গ্যাপ আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তাণ্ডব অনেক ভালো ব্যবসা করবে, তাণ্ডব অনেক ভালো নির্মাণ হবে, তাণ্ডব দর্শক আরো অনেক বেশি এনজয় করবে।